ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। শুরুতে আসুন আমরা দুরুদে পাকের ফজিলাত জেনে নিই। শেখে তরিকাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়া লিখিত ফয়জানে রমজান এর 261 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিস শরীফ শোনাতে চাচ্ছি। মাজমাউজ জাওয়াইদ 10 খণ্ড, পৃষ্ঠা নাম্বার 163, হাদিস নাম্বার 17022। তাজেদার রিসালাত শাহেনশাহ নবুয়াত মাহবুবে রব্বুল ইজ্জত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি সকাল ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করল, তার কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ ওয়ালাদের আমলগুলো, তার পছন্দনীয় বান্দাদের আমল। গত পর্বে আমরা তাহাজ্জুদের নামাজ সংক্রান্ত হাদিসে কারিমা, কোরআনুল কারীম থেকে এবং বুজুর্গানের দিনের জীবনী থেকে শুনছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠান আমরা দেখার নিয়ত করি। আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান দেখব, মনোযোগ সহকারে দেখব। আল্লাহ পাকের পছন্দের আমল জানার জন্য অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ কারীম। দেখুন, নফল নামাজের মধ্যে আমাদের দৈনন্দিন কিছু নামাজ, আমরা নফল নামাজ তো এমনিতে সবসময় পড়া যায়, মাকরু ওয়াক্ত ছাড়া, নিষিদ্ধ টাইম ছাড়া। আর এছাড়াও কিছু কিছু টাইমিং দেয়া রয়েছে এই সময়। এখন কেউ যদি চায় যে আমি তাহাজ্জুদের নামাজ সকালে পড়বো, এটা কি সম্ভব? তাহাজ্জুদের একটি সময় হচ্ছে যখন কোনো মানুষ ঈশান নামাজে পড়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে সজাগ হলেই তার জন্য এই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল সুবহে সাদিক পর্যন্ত। তেমনইভাবে ফজরের নামাজের পরে সূর্য উদয়ের 20 মিনিট পর থেকে ইশরাক নামাজের সময় হয়, চাশত নামাজের সময় হয়। এছাড়া আপনি চাইলে সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন, আওয়াবিনের নামাজের আমরা আলোচনা শ্রবণ করেছি, তাহিয়াতুল ওযুর নামাজ আমরা শ্রবণ করেছি। এভাবে করে অসংখ্য নামাজ রয়েছে যেগুলো দৈনন্দিন আমরা নিয়মিত আমরা চাইলে আদায় করতে পারি। তো আসুন আমরা আজকের চাশতের নামাজ সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, নফল নামাজ। কেউ যদি এর অভ্যাসে পরিণত করতে পারে এই নামাজের, তাহলে সে অসংখ্য সওয়াব লাভ করতে পারবে। দুনিয়া এবং আখিরাতের অসংখ্য নিয়ামত রাজি তার অর্জিত হবে। বুখারী শরীফ থেকে শুরুতে একটি হাদিসে পাক আরজ করব। হযরত সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেক জোড়াই সাদাকা, প্রত্যেক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা সাদাকা, প্রত্যেক তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু বলা সাদাকা, প্রত্যেক তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা সাদাকা, সৎ কাজের আদেশ দেয়া সাদাকা,
অসৎ কাজ থেকে বিরত রাখা সাদকা, আর চাশতের 2 রাকাত নামাজ এ সবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলল, কেউ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকলো, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকলো, আল্লাহু আকবার পাঠ করতে থাকলো, কেউ সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজ থেকে বিরত রাখলো। এই সকল কাজের মজমুয়া, সকল কাজের সমষ্টি হচ্ছে চাশতের নামাজ। চাশতের নামাজ আদায় করলে এই সকল আমলগুলো হয়ে গেল, আমলের সওয়াবগুলো সে পেয়ে যাবে। এই আমলগুলো করা যেতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করা যেতে পারে। মুসনাদে আহমদ একটি হাদিসে পাক এখানে নকল হয়েছে, হযরত সাইয়্যিদুনা বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, মানব দেহে 360টি জোড়া রয়েছে, তাকে প্রতি জোড়ার সাদাকা দিতে হয়। সাহাবাই কেরামগণ আলাইহিম রিদওয়ান আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ক্ষমতা কার রয়েছে? নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মসজিদে পড়ে থাকা শেলেশা বা নাকের ময়লা ইত্যাদি দাফন করে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সাদাকা। তোমরা যদি তা করতে না পারো তাহলে চাশতের 2 রাকাত নামাজ তোমাদের এই কাজের পক্ষে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে মুবারাকা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী করিম রউফুর রহিম, আল্লাহ পাকের শেষ নবী, মদিনার তাজদার, রসুলগণের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি বিষয় ওসিয়ত করেছেন, তাই আমি সেই 3টি বিষয় কখনো বাদ দেইনি। নাম্বার 1, বিতির নামাজ না পড়ে ঘুমানো। নাম্বার 2, চাশতের 2 রাকাত নামাজ কখনো ছেড়ে না দেয়া, কেননা এটি আওয়াবিনদের অর্থাৎ অধিক হারে তওবাকারীদের নামাজ। আর 3 নাম্বার হচ্ছে প্রতি মাসে 3 দিন রোজা রাখা। আমরাও চাইলে আমলগুলো করতে পারি। বিতির আমরা পড়ব, চাশতের নামাজ আদায় করব, এবং মাসে কমপক্ষে 3টি রোজা রাখব। রোজার ব্যাপারে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহুল কারীম। শেখে তরিকাত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া মুসলমানদেরকে নেককার বানানোর জন্য তিনি একটি ছোট্ট পুস্তিকা আমাদেরকে দিয়েছেন, নেক আমল। পুরুষের জন্য 72টি নেক আমল, মহিলাদের জন্য 63টি নেক আমল, এভাবে করে ছাত্রদের জন্য নেক আমল রয়েছে, ছাত্রীদের জন্য নেক আমল রয়েছে, যারা মাদ্রাসাতুল মদিনা অথবা ছোট প্রাইমারি লেভেলে যারা তাদের জন্য নেক আমল রয়েছে। এর উপর যদি কেউ আমল করে, এর মধ্যেও এই চাশতের নামাজের ব্যাপারে প্রশ্ন দেওয়া রয়েছে। আজকের কি আপনি তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ আদায় করেছেন? যদি আমরা এই তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজ আদায় করি তাহলে কি হবে? তাহলে আমরা এর ফজিলত পাবো, এর সওয়াব পাবো ইনশাল্লাহ। তো আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ তাআলা এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর চাশতে 2 রাকাত নামাজ আদায় করা পর্যন্ত নিজের জায়গায় বসে থাকে এবং ভালো কথা ব্যতীত অযথা কোনো কথা বলে না, তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়, যদিও সমুদ্রের ফেনার চাইতে অধিক হয়ে থাকে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী মুকাররম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর চাশতের 4 রাকাত নামাজ আদায় করা পর্যন্ত নিজের জায়গায় বসে থাকে এবং কোনো অযথা কথাবার্তা বলে না, বরং আল্লাহ পাকের জিকির করতে থাকে, সেই ব্যক্তি গুনাহ থেকে এভাবে মুক্ত হয়ে যায় যেই দিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন কত সওয়াব। এজন্যই তো আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দারা এই সকল নামাজ ছাড়েন না। ফরজ নামাজ তো রয়েছেই, তারা ওভারটাইম করে থাকে। সমাজেও আছে না যে ডিউটি করছে, মূল ডিউটি 8 ঘন্টা করার পরে সে ওভারটাইম করে, ওভারটাইম করলে যে টাকাটা পায় সেটা বেতনের সাথে অ্যাড হয়ে যায়। আমরাও যদি আমাদের ইবাদতের মধ্যে ওভারটাইম করি, ইশরাকের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি। হযরত সাইয়্যিদুনা আব্দুল ইবনে আমর বিন আয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজদে একটি বাহিনী প্রেরণ করেন। বাহিনীটি অতি অল্প সময়ের মধ্যে অত্যাধিক গনিমতের মাল নিয়ে ফিরে এলো। তাই সবাই বাহিনীটির আল্লাহর সান্নিধ্য, অধিক গনিমতের সম্পদ এবং অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসা নিয়ে আলোচনা করতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে এমন সম্প্রদায়ের কথা বলবো না যারা এদের চেয়ে অধিক সান্নিধ্যের অধিকারী মুজাহিদ, এর চেয়ে অধিক গনিমতের মাল অর্জনকারী, এর চেয়ে অধিক স্বল্প সময়ে প্রত্যাবর্তনকারী? অতঃপর ইরশাদ করলেন, যে ব্যক্তি ওযু করবে, তারপর চাশতের নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করবে, সেই ব্যক্তি এদের চেয়েও নৈকট্যশীল, এদের চেয়ে অধিক গনিমতের সম্পদ অর্জনকারী এবং এদের চেয়েও স্বল্প সময়ের মধ্যে প্রত্যাবর্তনকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, সেই ব্যক্তির সওয়াব ইহরাম বাঁধা হাজিদের সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চাশতের নামাজ আদায় করার জন্য বের হয়, সেই ব্যক্তির সওয়াব ওমরা পালনকারীর সমতুল্য। আর যে ব্যক্তি এক নামাজের পর পরবর্তী নামাজের জন্য এমনভাবে অপেক্ষা করতে থাকে যে মাঝখানে অযথা কোনো কথাবার্তা বলে না, সেই ব্যক্তির নাম ইল্লিয়িন অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন বান্দাদের তালিকায় লেখা হয়ে থাকে। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফে হাদিসে কারিমা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চাশতের 2 রাকাত নামাজ নিয়মিত আদায় করে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাবরানী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সূর্য আপন উদিত হওয়ার স্থান হতে উদিত হয়, এই অবস্থায় চলে আসবে যেভাবে আসরের নামাজের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত হয়ে থাকে, সেই সময়ে যে ব্যক্তি 2 বা 4 রাকাত নামাজ আদায় করবে, সেই ব্যক্তির জন্য সেই দিনের সওয়াব রয়েছে এবং তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সে যদি সেই দিন ইন্তেকাল করে তাহলে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আল্লাহ পাকের দরবারে অধিক হারে তওবা করে তারাই নিয়মিত চাশতের নামাজ আদায় করে থাকে। আর এই নামাজ হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ অধিক হারে তওবাকারীদের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি দরজা রয়েছে যাকে দোহা বলা হয়। কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবে, নিয়মিত চাশতের নামাজ আদায়কারীরা কোথায়? এটি তোমাদের দরজা, তোমরা এদিক দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা নাঈম বিন হাম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়া থেকে বঞ্চিত হও না, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো বোঝা গেল চাশতের নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ ওয়ালাদের নামাজ এটি, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের নামাজ এটি। এবং দেখুন তো কত সুন্দর সুন্দর ফজিলত এখানে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের শুরুতে চাশতের 2 রাকাত নামাজ আদায় করবে, সেই ব্যক্তি উদাসীনদের তালিকাভুক্ত হবে না। যে ব্যক্তি 4 রাকাত আদায় করবে, সেই ব্যক্তি ইবাদতকারীদের তালিকাভুক্ত হবে।
যে ব্যক্তি 6 রাকাত আদায় করবে তা সেই দিনের জন্য তার পক্ষে যথেষ্ট হবে। যে ব্যক্তি 8 রাকাত আদায় করবে আল্লাহ পাক তাকে কানেতিনদের অর্থাৎ নামাজ আদায়কারীদের তালিকাভুক্ত করে নেবেন। যে ব্যক্তি 12 রাকাত আদায় করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আর প্রতিদিন ও প্রতি রাতে আল্লাহ পাক তার বান্দাদের উপর একটি ইহসান আর একটি সদকা করেন। আর আল্লাহ পাক তার বান্দাদের কারো উপর তার জিকিরের ইলহাম থেকে শ্রেষ্ঠ কোনো ইহসান করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মিতাজেদার ইসারাত শাহে নবুয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি তাশতের 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণের একটি মহল বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর ফজিলতের কথা শুনে আমাদের পড়তে মনে যাচ্ছে, পড়া উচিত, অভ্যাসে পরিণত করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন। নফল ইবাদত ওই ইবাদতকে বলা হয় যার জন্য শরীয়ত বান্দাকে বাধ্য করেনি, কিন্তু ফজিলত শুনে আমাদেরকে মনে হচ্ছে যে পড়া উচিত, তাই না? বান্দা নিজের খুশিতে করবে। নফলের অসংখ্য ফজিলত রয়েছে। বুখারী শরীফের হাদিস শ্রবণ করি যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা কোনো কিছুর মাধ্যমে আমার এত নৈকট্য অর্জন করতে পারে না যতটুকু ফরজ সমূহ দ্বারা করে। আর আমার বান্দা নফলের মাধ্যমে সর্বদা নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে মাহবুব বানিয়ে নেই। আর যখন তাকে ভালোবাসতে শুরু করি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শুনে, এবং তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আর তার হাত হয়ে যায় যেই হাত দ্বারা সে ধরে, আর তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে। যদি সে আমার নিকট প্রার্থনা করে তবে তাকে দিব, আর আশ্রয় প্রার্থনা করে তবে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের শান তো দেখুন। আর এই শান ফরজের পাশাপাশি নফল ইবাদতের আধিক্যের কারণে অর্জিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে যে নামাজ পড়া হয় ইশরাক এবং চাশত, আমরা চাশতের ফজিলত শ্রবণ করেছি। আসুন এখন আমরা ইশরাকের কিছু ফজিলত শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ইশরাকের 2 রাকাত নামাজ পড়বে তবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনার সমানও হয়। সুবহানাল্লাহ। ইশরাক নামাজের ফজিলত। আল্লাহু আকবার। ইশরাকের ব্যাপারে এও এসেছে যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে তাহলে সে যেন উমরা করলো, হজ আদায় করলো। এভাবে করে উমরা এবং হজের সওয়াব পাওয়া যায়। তাহলে চিন্তা করুন, বান্দা যখন দেখবে যে আমি তো জীবনের মধ্যে একবারও মক্কা মদিনা যাইনি, একবারও আমি উমরা করিনি, হজ করিনি, কিন্তু তার আমল নামায় অসংখ্য হজ্জ উমরার সওয়াব, এগুলো কোথা থেকে আসলো? সে ইশরাক ও চাশতের নামাজ আদায় করে। এর জন্য এই নামাজগুলো আমাদের ছাড়া উচিত নয়। নামাজগুলো আমরা ছাড়বো না, নামাজগুলো আমরা অবশ্যই পড়তে থাকবো। যদি আমরা 2 রাকাত পারি তো 2 রাকাত পড়বো, যদি আমরা 4 রাকাত পারি তো 4 রাকাত পড়বো, যদি আমরা 8 রাকাত পারি তো 8 রাকাত পড়বো, যদি 12 রাকাত পারি তাহলে 12 রাকাত পড়বো। যা যতটুকু সময় রয়েছে সেই সময় অনুযায়ী আমরা পড়বো। 2 রাকাতের তো আর কম নেই। আপনি 2 রাকাত ইশরাকের নিয়ত করলেন, 2 রাকাত চাশতের নিয়ত করলেন, ঠিক না? তাহলে দেখা গেল আপনার এই নামাজটা আপনার জন্য চাশত এবং ইশরাকের পরিগণিত হবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলি হলো ওই বান্দা যে আল্লাহ পাকের ওয়ারিশ হয়ে গেল, তাকে এক মুহূর্তের জন্য তার নফসের নিকট সমর্পণ করে না, স্বয়ং তার থেকে নেক কাজ নেয়। তার নফসের পাবন্দি হয় না, সে নফসের বিরোধিতা করে, সে তার নফস থেকে নেকির কাজ নেয়, যে আল্লাহ পাকের ওলি হয়ে থাকে। আল্লাহ পর্যন্ত পৌঁছার অসংখ্য মাধ্যম রয়েছে, কিন্তু এই সকল মাধ্যমের বেশি প্রিয় মাধ্যম হলো ফরজ আদায় করা। যেই মুসলমান ফরজ ইবাদতের সাথে নফল আদায় করতে থাকে সে আমার প্রিয় হয়ে যায়, কেননা সে ফরজ ও নফলের সমষ্টি হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমির সুন্নাত দামাত বরকাতুন আলিয়া আল্লামা ইলিয়াস কাদরি ওনার এই ইশরাক চাশ নফলের প্রতি খুবই জক এবং শখের সাথে তিনি আদায় করে থাকেন, এবং তার মুরিদ এবং তালিব মোহাব্বতকারীদেরকেও বলে থাকেন যে আপনারাও এই নামাজগুলো আদায় করুন। একবার সারা রাত তিনি
এই দিনই কাজের মিটিংয়ে ছিলেন, এর জন্য তিনি ঘুমাতে পারেননি। ফজরের নামাজের পর এক ইসলামী ভাই আরজ করল যে এবার আপনি আরাম করুন, 10টায় আবার উঠতে হবে, অতএব উঠে ইশরাক ও চাশত আদায় করে নেবেন। তিনি উত্তর দিলেন, জীবনের ভরসা কি, ঘুমিয়ে ওঠা নসিব হবে কি না কে জানে, হয়তো আজ জীবনের শেষ নফল আদায় করব। এ কথা বলার পর ইশরাক ও চাশতের নফল নামাজ আদায় করে তারপরেই তিনি আরাম করলেন, ঘুমালেন। আল্লাহ পাকের রহমত আমির আল সুন্নাত এর উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের গুনাহ ক্ষমা হোক এবং তার মতো আমাদেরও জজবা হয়ে যায় ইশরাক ও চাশতের নামাজ আদায় করা। ফজরের নামাজের সূর্য উদিত হওয়ার কমপক্ষে 20 মিনিট পর 2 রাকাত নফল নামাজ আদায় করা, এই নফলকে ইশরাকের নফল নামাজ বলে। এবং সূর্য উদিত হওয়া থেকে ঢলে পড়া তথা শরঈ নিসফুন নাহার অর্থাৎ অর্ধ দিবস পর্যন্ত 2 বা 4 রাকাত নামাজ পড়া, এই নফলকে চাশতের নফল নামাজ বলা হয়। অনেকে আছে এরকমের যে সূর্য উদয়ের 10 মিনিট পরে নামাজ শুরু করে দেয়। না, সূর্য উদয়ের কমপক্ষে 20 মিনিট আপনি অপেক্ষা করবেন। ওয়াক্ত মতো নামাজ পড়া এটা নামাজের ফরজের মধ্যে এসেছে। আপনি যদি ওয়াক্ত মতো নামাজ না পড়েন তাহলে তো আপনার নামাজ হবে না, ঠিক না? তো এই দিকটা আমরা খেয়াল রাখবো, অবশ্যই ওয়াক্ত মতো নামাজ আদায় করব। আসুন আমরা আজকে নিয়ত করি যে আমরা চেষ্টা করব ইশরাক এবং চাশতের নামাজ আদায় করতে। এটা আল্লাহ ওয়ালাদের নামাজ, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, আল্লাহর প্রিয় বান্দাদের নামাজ। তো আমরাও আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য এই আমলগুলো নিজের মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।